This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. জাস্টিস ফর আরজি করের পাশাপাশি জাস্টিস ফর কোন্নগর চেয়ে চণ্ডীতলার কলাছড়া থেকে কালীপুর পর্যন্ত বঙ্গ জাগরণ মঞ্চের বিশাল মিছিলে নেতৃত্ব দেন সুবীর মুখোপাধ্যায়। আরজি করে নির্যাতিতার বিচার দাবি করে মিছিল আগেও করেছে শাসক দল। এবার কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর বিচারের দাবিকে যুক্ত করে মশাল মিছিল হল। 1 মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পরও আন্দোলন চলছে। আর শাসক দলের অভিযোগ ডাক্তারদের এই আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনে 29 জনের মৃত্যু হয়েছে চিকিৎসা না পেয়ে। শুক্রবার রাজ্য সরকার মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। গত একদিন আগে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন্নগরে মিছিল যোগ দিয়ে বলেছিলেন চিকিৎসকদের স্ট্রাইক সংবিধানের 21 ধারা লঙ্ঘন করে। যে চিকিৎসকরা তাই করছেন তারা আনফিট। আজ চুঁচুড়া তাঁত বস্ত্র মেলায় যোগ দিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাজে ফিরতে বলেছেন। স্বৈরাচারীর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। সোনার বাংলাকে অশান্ত করতে দিচ্ছি না, দেব না। আজকের এই মিছিল প্রধানত আমরা জাস্টিস চাইছি। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর অ্যান্ড অলসো জাস্টিস ফর কোন্নগর। আপনারা জানেন যে আরজি করে একটি ডাক্তারি পড়ুয়া আমার বোন, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে যারা, তাদের সেই খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত সিবিআই সেরকমভাবে কিছু এগোতে পারে না। তাই সিবিআইয়ের কাছে দাবি যে সিবিআই তুমি দ্রুত আসামিদের চিহ্নিত করো এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড আমরা চাইছি। তার সাথে সাথে আপনারা জানেন কোন্নগর সহ সারা বাংলায় প্রায় 28 থেকে 30 জন বিনা চিকিৎসা মারা গেছে। কোন্নগরে আমার যুবক বিক্রম একটি দুর্ঘটনায় আহত হবার পর তাকে শ্রীরামপুর ওয়ালস থেকে যখন কলকাতা আরজি করে নিয়ে গেল, তার মা তার দিদিমা আকুতি করছে, তবুও তাকে 3 ঘন্টা ফেলে রাখা হলো একটা স্টেট হসপিটাল, সেখানে তার চিকিৎসা হলো না। বিনা চিকিৎসায় 2.5 ঘন্টা পরে সে মারা গেল সেখান থেকে মেডিকেল কলেজ। সুতরাং সেই বিনা চিকিৎসার মৃত্যুরও আমরা বিচার চাইছি এবং আমরা চাই একটাই কথা, সবিনয় অনুরোধ, ডাক্তার তুমি স্টেথ ধরো, জলদি তুমি কাজে ফেরো। আজ তুমি কাজে ফিরলে তুমি মানুষের ভগবান আমরা জানি, তুমি আমাদের প্রাণ রক্ষা করো। তাই কাতর আবেদন যে আজকে তোমরা সকলে কাজে ফেরো এবং আমরা নিশ্চয়ই এই ঘটনায় সকলে ব্যথিত। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ব্যথিত, বাংলার মুখ্যমন্ত্রীও ক্ষমা প্রার্থী এবং তিনিও গতকাল দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলেন আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। যাই হোক, সেই প্রসঙ্গের মধ্যে না গিয়ে শুধু আজকে চণ্ডীতলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতান্ত্রিক মানুষজনেরা আজকে আমরা বঙ্গ জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা একটা মহামিছিলের ডাক দিয়েছিলাম, প্রতিবাদ মিছিলে। সেখানে আরজি কর সহ আমরা যেমন কোন্নগরের ঘটনার আমরা বিচার চেয়েছি, আমরা প্রতিবাদ করেছি। সঙ্গে সঙ্গে আমরা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করছে, যারা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানকর মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠলাম। তার কারণ
বাংলার একটি মুখ্যমন্ত্রী যিনি বাংলার অনেক কিছু উন্নয়ন করেছেন, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে এই কুরুচিকর এই নোংরা মন্তব্য বিভিন্নভাবে তারা ফেসবুকে ফেসওয়ালে যে সকল বিকৃতভাবে তারা করছে, এটা ঠিক হচ্ছে না। এটা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতির পরিপন্থী। তাই আমরা সেই জায়গায় আবেদন করি যে শান্ত বাংলাকে যারা অশান্ত করছেন প্রতিক্রিয়াশীল শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের বাংলার সকল শক্তি একত্র হয়ে গেছে। আজ হাজার হাজার, আজকে দেখেছেন যে মায়েরা, হাজার হাজার বোনেরা, হাজার হাজার নারী শক্তি আজকে মিছিলে ছিলেন এবং তার সাথে আমরাও ছিলাম। এবং সেই মিছিল থেকে আরেকটা আওয়াজ, বাংলায় বিচারও চলবে, উৎসবও চলবে। বাংলায় উৎসবকে বন্ধ করে দেওয়া যারা চক্রান্ত করছেন তারা জানেন না। সমাজের 80% প্রান্তিক মানুষ, ফুচকাওয়ালা থেকে বেলুন বিক্রেতা, মেলাওয়ালা থেকে একটা হকার, সেখানে ঢাকি থেকে পুরোহিত, দশকর্মা থেকে যিনি পটু ঠাকুর তৈরি করেন, প্যান্ডেলওয়ালা, ডেকোরেটার্স থেকে শুরু করে মৃৎশিল্পী, সকলের একটা সমস্ত কিছুর একটা সারা বছরের প্রতীক্ষা থাকে দুর্গাপুজো। তাই বিভিন্নভাবে যারা দুর্গাপুজোকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে তারা চাইছেন, বিভিন্নভাবে তারা পোস্ট করছেন, বিভিন্ন তারা মানুষকে বিভ্রান্ত করছেন। শুধু একটাই বলবো, বিচার নিশ্চিত আমরা চাই, বিচার হবে, উৎসবও বাংলায় চলবে। এই বাংলায় উৎসবের দিকে তাকিয়ে আছেন সেই মানুষগুলো, যে মানুষগুলো উৎসবের ওপর নির্ভর করে সারা বছরে তাদের জীবিকা চলে, তাদের একটা অর্থনৈতিক প্রবাহ হয়। একথা বোঝেন না তারা, যারা উচ্চবিত্ত মানুষ, যাদের প্রত্যেক সপ্তাহে উৎসব হয়, তারা উৎসবের মর্মটা বোঝেন না।